আজকে আমি যোগা করতে আসছি। আমি যোগা করতে আসছি কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে। আজকে আমাদের যোগার মধ্যে থাকতেছে 10টা টিপস। এই 10টা টিপস আমি 10 মিনিটে 10টা টিপস তোমাদের দেখাবো। এই 10টা টিপস তোমরা A to Z দেখবে। আর এই 10টা টিপস করলে তোমাদের কি কি উপকার হবে সেটাও আমি এই টিপসের মাধ্যমে জানাই দিব। তাহলে কিভাবে আমি এই 10টা যোগা করি, তোমরা এই 10টা যোগা আমার সিরিয়াল ধরে দেখতে থাকো। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তা যাই হোক, আমি আমার যোগা শুরু করে দেবো। এখানে দেখো, যোগা করার জন্য আমার জায়গাটা প্রায় সেট করা হয়ে গেছে। এখন আমি যোগা শুরু করে দিব। যোগা শুরু করার জন্য আমার যে জিনিসটা প্রথমে কী করবো, জায়গাটাকে সেট করে নেওয়ার পর আমার প্রস্তুতি নেব। প্রস্তুতি নেওয়ার জন্য আমি কী করবো, আমার শরীরটা একবার ঝাঁকি দিয়ে নেব, যাতে কোথাও কোনো প্রকার গ্লানি না থাকে। সব কিছু আমি সেট করে নিলাম। তা আমি প্রথমে যে যোগাটা তোমাদের দেখাবো, যোগাটা হলো অনেক সহজ। তা প্রথমে তোমাদের দেখাই, হেড স্ট্যান্ডটা দেখাই। হেড স্ট্যান্ডটা করলে কী হবে, হেড স্ট্যান্ডটা বিভিন্ন স্টেপে করা যায় সেটা আমি তোমাদের দেখাই। তো যাই হোক, হেড স্ট্যান্ড দেখার জন্য আমি কী করবো, এটা আমি খুলে একটু রেখে দিই। আমি রেখে দিলাম। দেখো, আমি সবগুলো টিউটোরিয়াল শুধু 1 মিনিট করে দেখাবো। তা আমি এখানে হেড স্ট্যান্ডও করবো। দেখো, হেড স্ট্যান্ডের জন্য আমি যে জায়গাটা বেছে নিয়েছি এটাকে আমি এভাবে করবো। আমি কিন্তু এভাবে করতেছি আজকে। দেখো, আমি এভাবে পাড়া দিয়ে নেব। এই যে এভাবে থাকবো। এভাবে থাকার পর আস্তে আস্তে আমি কী করবো, এভাবে উঠে চেষ্টা করবো। এই উঠে Oh wow. হ্যালো গাইস, আমার একটা যোগা শেষ হয়ে গেল এবং আমি আমার নেক্সট যোগায় চলে যাব। আমার নেক্সট যোগাটা শুরু করার আগে আমি যেহেতু একটা হেড স্ট্যান্ড করছি, হেড স্ট্যান্ড একটু পরিশ্রম হয়েছে, এজন্য আমি সিম্পল একটা যোগা করব। এই সিম্পল যোগাটা করলে যাতে আমার শরীরের ক্লান্তিটা কমে যায়, এজন্য আমি সিম্পল যোগাটা করব। তাহলে তোমরা দেখতে থাকো। ক্যামেরার ফাঁকে দেখবেন। আমি কি করব, পাটা ভিয়াকৃতির করে নেব। ভিয়াকৃতির করে নেওয়ার পর শুধু হালকাভাবে নিঃশ্বাসটা ছাড়বো। যাই হোক, আমি এটা বেশি করলাম না। এটা তোমাদের করা লাগবে 20 বার। এটা তোমাদের করতে হবে 20 বার। 20 বার করলে তোমাদের শরীরটা অনেক ভালো থাকবে এবং শরীরটা স্লিম থাকবে। আর এই অবস্থায় তোমাদের কি করতে হবে, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিলে তোমাদের এটা ঠিক হয়ে যাবে। এখন আমি তোমাদের দেখাবো চেস্ট আপ। এখন এই চেস্ট আপটা আমি কি করবো, দেখো, আমি কিন্তু বেশিবার করবো না, যেহেতু আমি টিউটোরিয়াল দিচ্ছি। শুধু 10 বার বা তার 15 বার করতে পারি। এটা
এটা আমি সবসময় কী করবো, হাত দিয়ে মাপ নিব, একটা কোর, দুইটা কোর, তিনটা কোর নিব। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আর্মির এভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আমি কি করব, তিনটা কোর নেব, তিনটা কোর নেওয়ার পর পা দুটো সমান করে দিব। সমান করার পর হাতের উপরে আমি সম্পূর্ণ ভর কিন্তু হাতের উপরে দিব। হ্যালো গাইস, আমি এটা 16 বার করছি। এটা যদি আমি অনেকবার করতে পারি, তারপর আমি 16 বার করছি। কোনো জিম কিন্তু 16 বারের নিচে করা ঠিক নয়, তাই সবগুলো জিম তোমাদের 16 বার করে করতে হবে। তা আমি আশা করি তোমরা এটা প্রতিদিন একবার করে হলেও এই চেস্ট আপটা করবে বা পুশ আপটা করবে। এবার আমি তোমাদের দেখাই ইয়োগা স্পিড। এই ইয়োগা স্পিডটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখতে থাকো আমি কীভাবে তোমাদের ইয়োগা স্পিডে করে থাকি। এটা আমি সমান করে বসে নিলাম। বসে নেওয়ার পর আমি কী করবো, সমানভাবে দাঁড়িয়ে হোক। এটা একটু বাঁকা আছে, এটা একটু সমান করে নেই। যেহেতু আমি এটা রেগুলার করি, কিন্তু তোমরা অতি সহজে এই জিমটা করতে যাবে না, তাহলে তোমাদের অনেক ক্ষতি হতে পারে। এটা হলো ইয়োগা স্পিড। এটা হলো অনেক কঠিন একটা জিম, তোমরা অতি সহজে এটা করতে যাবে না। এটা করলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হতে পারে। এই জন্য এটা করতে করতে তোমাদের একটা টিউটোরিয়াল দেখলে এই জিমটা তোমরা করতে পারবে। তো যাই হোক, আমার ইয়োগা স্পিডে করা শেষ। এবার আমি অন্য একটা টিউটোরিয়াল দিয়ে যাব। এই টিউটোরিয়ালটা অরিজিনাল যে আমি ইয়োগা বলি, ইয়োগার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হলো ইয়োগা। এটার জন্য আমি কী করবো, স্বাভাবিকভাবে বসে নিব। স্বাভাবিকভাবে বসে নেওয়ার পর কী করবো, আগে ডাইন পাটা বাম পায়ের উপরে উঠে দিব। এই উঠাই দিলাম। উঠে দেওয়ার পর আমি কী করবো, এভাবে নামাজের ভঙ্গিমায় 1 মিনিট থাকবো, আর নিঃশ্বাসটা সব সময় স্বাভাবিকভাবে ছাড়বো। এভাবে 1 মিনিট থাকবে, নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে ছাড়বে। তারপরে হাত দুটো এভাবে সমান করবে, তারপরে এভাবে করবে, তারপরে এভাবে করবে। আর সব ক্ষেত্রে নিঃশ্বাসটা তোমাদের স্বাভাবিকভাবে নিতে হবে। এভাবে তোমরা এটা জিম 1 মিনিট করে নেবে। বেশি করে নিলে তোমাদের শরীর কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, 1 মিনিট করে নেবে। তা আমি এবার ডাইন পা আগে দিছিলাম, এবার আমি বাম পাটা আগে দিব। বাম পা আগে উঠিয়ে দিব, দেওয়ার পর এই ডাইন পাটা ধরিয়ে আমি আস্তে করে এখানে উঠিয়ে দিব। এভাবে ডাইন পাটা উপরে উঠিয়ে দিয়ে তোমাদের 1 মিনিট থাকতে হবে। এভাবে তোমাদের 1 মিনিট থাকতে হবে। তাহলে এটা হলো তোমাদের সিম্পল ইয়োগা। এবং আমি তোমাদের আজ চলে যাব
এবার আরেকটা অন্য একটা ইয়োগাতে চলে যাব।